আমরা কোথায় যাচ্ছি মা? তোমার নিজের বাড়ি। তার মানে এটা আমাদের নিজের বাড়ি নয়? দুটোই তোমার বাড়ি মা। ওই নিজের বাড়িতে আমরা কেন যাচ্ছি মা? তোমার দাদুর সাথে দেখা করতে। দাদু? আমার দাদু আছে? অনুশ্রী, আরুষিকে নিয়ে এতটা পথ যাওয়া, তাও আবার এত রাতে, এটা কি ঠিক হচ্ছে? তাছাড়া ও বাড়ির কন্ডিশনও তো এখন ভালো না। আমাকে যেতেই হবে শালিনী। ওখানে ওর খেয়াল কে রাখবে? জানো, ওর দাদুর খুব স্বাদ ছিল একটা ফুটফুটে নাতনি হবে। একদিনের জন্যও সেই নাতনিকে উনি কাছে পেলেন না। এখন যদি শেষবারের মতন আমি ওকে বাবার কাছে না নিয়ে যাই, তো বাবার আশীর্বাদটুকুও পাবে না। সেটা অন্যায় করা হয়ে যাবে। অন্তত শেষবারের মতন ওর দাদুকে তো একবার দেখুক, তাহলে যে আমার নিজেকে দোষী মনে হবে। ওনাকে যেতে দে শালো। এতগুলো বছর পর উনি ওনার পরিবারের কাছে ফিরবেন, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। ওনাকে যদি আমরা জোর করে ধরে রাখি, উনি ছটফট করবেন এখানে। সেটা তো আর হতে দেওয়া যায় না। চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। না সম্রাট বাবু, আপনাকে কষ্ট করে যেতে হবে না। আমি একাই চলে যাব। কি বলছেন? কি কষ্টের কি আছে এটাতে? এত রাত হয়ে গেছে, আপনি কি করে একা একা আমি যাবেন? বলছি তো আপনাকে, আমি একাই যাব। অনুশ্রী, আমার যেন কেমন লাগছে। তুমি এইভাবে চলে যাচ্ছ, তুমি আবার ফিরবে তো? না ফিরে যে আমার আর কোনো উপায় নেই। মানুষটা আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন। প্রথম দিন থেকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছিলেন। আমার যে কোনো সমস্যায় সবার আগে আমার পাশে এসে দাঁড়াতেন। সব সময় আমার ঢাল হয়ে থেকেছেন। আজ সেই মানুষটা আমায় ছেড়ে চলে গেল। বাবা, আর যে কেউ রইল না আমাকে আপনার মতন করে ভালোবাসার জন্য। কেন চলে গেলেন আপনি? আমি ঠিক করে ফেলেছি, আমার নাতনি হলে আমার যথা সর্বস্ব তাকিয়ে দিয়ে তোমরা কিচ্ছুটি পাবে না। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে রক্তের যোগাযোগের চাইতে আত্মার যোগাযোগের দাম অনেক বেশি। আমি আসছি বাবা, আমি আসছি। তুমি এভাবে আমাদের একা করে চলে যাবে? এত ভালো মানুষটা কিভাবে চলে গেল? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মামুর এই বাড়িটা প্রাণ ছিল, খুব প্রিয় ছিল। এই বাড়িতে যদি মামুকে না আনতাম, তাহলে মামুর আত্মা শান্তি পেত না। মামু মারা যাওয়ার সময় হাতে এই কাগজটা শক্ত করে ধরে রেখেছিল। মামু এই চিঠিটা আকাশকে লিখেছিল,
তো আর কোনোদিন আসবে না, তাই এই চিঠিটারও কোনো দরকার নেই। এটা বরং মামুর সঙ্গে করেই চলে যাক। কাকুলি, একবার আনন্দবাবুর কাছে দেবীকে নিয়ে বসাও না। ভালো মা, ভালো মা, চলুন ভালো মা, চলুন। আমার কথাটা একবারটা শোনো প্লিজ, একবারটা শোনো আমার কথাটা। সবকিছু ভুলে গিয়ে কেন আমরা আবার সবাই মিলে একসাথে থাকতে পারি না বলো? আমি তোমার কাছে হাত জোড় করছি আনন্দ, তুমি যাও এখান থেকে, তুমি যাও, যাও, যাও। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। দেবী, আমি শুধু তোমার জন্য বিদেশের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে এখানে ফিরে এসেছি। তোমার কাছে আমাকে আসতেই হবে দেবী। আমাকে শাস্তি দিচ্ছ বলো, শোধ নিচ্ছ? আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমিও আমাকে ছেড়ে। অভিক দাদা, এবার আমাদের বেরোতে হবে। এরপর সন্ধে নেমে যাবে, অনেকটা পথ যেতে হবে তো। সর্বনাশ, এখনই নিয়ে চলে যাবে? তাহলে যে অভিক দাদা, অভিক দাদা আর একটু অপেক্ষা করো না গো। এই তো মানুষটাকে নিয়ে এলে, এক্ষুনি নিয়ে চলে যাবে? আর কার জন্য অপেক্ষা করবো বলো? আর তো কেউ আসবে না, আর তো কেউ আসার নেই। না গো না, আশার আছে। কি করে বলি তোমাকে? ইরা দিদি আসবে, ইরা দিদি আসবেই। বেঁচে থাকতেই আকাশ একবারও দেখা করতে আসেনি, প্রয়োজনই বোধ করেনি। এখন আরো আসবে? আকাশদা আসবে, আকাশদা যদি জানতে পারে আকাশদা নিশ্চয়ই আসবে। মণিমা, মণিমা তুমি আকাশদাকে একবার বলো না, দেখবে আকাশদা ঠিক আসবে। তুমি একবার আকাশদাকে বলো না। এসে লাভ, সব তো শেষ। হে ঠাকুর, ঠাকুর, ইরা দিদিকে তুমি পাঠিয়ে দাও ঠাকুর। ইরা দিদি যেন চলে আসে ঠাকুর, তুমি পাঠিয়ে দাও। মা, আমি ওই ঠামুটার কাছে যাব? যাও শোনা, যাও।